সো আমরা যেটা দেখলাম তাহলে these are the corresponding, you can say, আর ফুরিয়ার ট্রান্সফর্ম, রাইট। আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশন। আমার মনে হয় ফুরিয়ার ট্রান্সফরমেশন ওই ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফরমেশন এইটা আছে। আরেকটা জিনিস আছে, দ্যাট ইজ আই থিঙ্ক ডিসক্রিট ফুরিয়ার, you can say, transformation. অ্যান্ড সন্দীপ যেটা বললো, মানে অ্যাডভান্স অ্যালগোরিদমের যেটা সিলেবাস অনেকটাই ম্যাচ করে তোমাদের অ্যালগোরিদমের। আই থিঙ্ক তোমরা, আমি যে যে জিনিসগুলো বললাম এগুলো পড়ে আসার কথা, মানে এগুলো অলরেডি তোমাদের জানার কথা, লাইক এলিমেন্টারি গ্রাফ অ্যালগোরিদম, ডিএফএস, বিএফএস, ক্রুস্কাল, প্রিন্স, ডায়াক্সট্রা, বেলম্যান ফোর্ড, ফ্লয়েড ভার্সাল, দ্যাট ইজ অল পেয়ার শর্টেস্ট পাথ, ম্যাক্সিমাম। সো তোমরা জানো না, যেটা এনপি কমপ্লিটনেস তোমাদের দেখতে হবে, অ্যাপ্রক্সিমেট অ্যালগোরিদম, ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফরমেশনস, এই জিনিসগুলো দেখতে হবে। এবং এখানে আরেকটা জিনিস ছিল যে দ্যাট ইজ কল কারেক্টনেস অফ দ্য অ্যালগোরিদম, দ্যাট ইজ এ প্রুফ। দ্যাট মিনস when you have to write the algorithm, you have to also justify that whether your algorithm that is written by you, whether this is correct or not. And এই যে জাস্টিফিকেশন, তার একটা প্রুফের প্রসিডিওর আছে, সেইটাকেই বলা হচ্ছে তোমার নাথিং বাট, আমরা যেটাকে বলা হয় দ্যাট ইজ সেম অ্যাজ কারেক্টনেস অফ অ্যান অ্যালগোরিদম। এটাই হচ্ছে আমাদের বক্তব্য ছিল। তো এই প্রুফটাও আমাদের দেখতে হয়, যেটা লাগে কাজে, এটাও আমাদের দেখতে হয়। বাট এটা আমরা আজকে এখান থেকেই একটুখানি দেখা শুরু করব, এবং আমরা আজকে একটুখানি বিএফএস যতটা হয় একটুখানি দেখব যে কি কি জিনিসপত্রগুলো আছে। সো দ্যাট আর দ্য টোটাল সিলেবাস। এবং আমি এক্সপেক্ট করছি যে কমপ্লেক্সিটি রিলেটেড জিনিসপত্র আশা করি তোমাদের ক্ষেত্রে ক্লিয়ার, তাই তো? মানে সেটা নিয়ে তো আমার মনে হয় আর দরকার নেই, বিকজ অনেক জায়গায় কমপ্লেক্সিটিটা তুমি পড়েছো, ডেটা স্ট্রাকচার বলো, সি বলো, অ্যালগোরিদমস বলো, সেখানে টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি নিয়ে আশা করি তোমরা জিনিসগুলো জেনেছো। সো আমি আর ওইদিকে যাব না, যেটা আমায় দেখতে হবে দ্যাট ইজ নাথিং বাট, ফার্স্ট জিনিস যেটা, আমি একটা অ্যালগোরিদমের কারেক্টনেসটা দেখব। এবং আমি সাজেস্ট করব যে গ্রাফ অ্যালগোরিদম কোডম্যানের চেয়ে ভালো কোথাও নেই, রাইট? মানে কোডম্যানের চেয়ে ভালো কোথাও নেই এবং কোথাও পড়ানো হয় না। সো আই অলওয়েজ সাজেস্ট ইউ টু গো থ্রু দ্য কোডম্যান ফর অ্যাট লিস্ট দ্য গ্রাফ অ্যালগোরিদম। তাছাড়া অ্যালগোরিদমের জন্য তোমরা যদি বলো, তোমাদের সাহানির বুকস আছে, বাট আমরা যেটা বলি যে যে বইটা থেকে পড়া বেটার, দ্যাট ইজ ইন্ট্রোডাকশনস টু অ্যালগোরিদম, আইদার ফোরম্যান অর ইউ ক্যান সে অ্যালগোরিদম, নামটা তোমরা দেখে নিও, বাট হরউইচ সাহানির বই আছে। আরেকটা আছে অ্যালগোরিদমের বই, টার্ডোসের বই, স্পেলিংটা একটু দেখতে হবে, বাট আই থিঙ্ক টার্ডোস, that books, these three books are very good for algorithm. So আমাদের ক্ষেত্রে কোরম্যানের বইয়ের পিডিএফ তুমি পাবে, সো দ্যাট ইজ অলরেডি অ্যাভেলেবল। এই দেখো, কোরম্যানের বইয়ের পিডিএফ ইজ অলরেডি বিন অ্যাভেলেবল। সো এটা তোমরা ফর ইউর রেফারেন্স তোমরা ইউজ করতেই পারো, কারণ আমি এখান থেকেই কোরম্যানের এইগুলো তোমায় দেখাবো। তো ইন্ট্রোডাকশন টু দ্য কোরম্যানে যে জিনিসটা আছে, এই বাকি জিনিসগুলো আশা করি তোমরা পড়েছো, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। আর তোমাদের এখানে মনে হয় ওই ট্রেসেন্স অ্যালগোরিদম বলো, এই অ্যালগোরিদম, ম্যাট্রিক্স চেঞ্জ, মাল্টিপ্লিকেশন, ডাইনামিক প্রোগ্রামিং, এগুলো আমার মনে হয় না আছে বলে, তাই তো? সো শুধু গ্রাফ অ্যালগোরিদমটা এখান থেকে পড়লে
সেটা হেল্পফুল হবে সব জায়গাতেই। তো যদি আমরা স্টার্ট করি একটা অ্যালগোরিদমের কারেক্টনেসটা কি করে পারবো, মানে ইটস অ্যাবাউট ইউর ইনটিউশন। মানে আমাকে একটা অ্যালগোরিদম ডিজাইন করলেই হবে না, আমরা একটা অ্যালগোরিদমের কি করতে হবে, কারেক্টনেসটা আমায় ইন্ট্রোডিউস করতে হবে, মানে বলতে হবে কারেক্টনেসটা কি করে আমরা বার করি। তার একটা প্রসিডিওর আছে, মানে হাউ ইউ ক্যান ফাইন্ড দ্য কারেক্টনেস, দ্যাট হ্যাজ সাম প্রসিডিওর। তো এখানে যে প্রসিডিওরটা আছে দ্যাট ইজ কল, তোমরা দেখতেই পাচ্ছ একটা বেসিক অ্যালগোরিদম আছে দ্যাট ইজ ইনসারশন শর্ট। ইনসারশন শর্ট তোমরা পড়েছো, কি পড়েছো ইনসারশন শর্ট? এই যে তাস খেলার মতো, দেখো একটা এক্সাম্পল দিয়েছে ওরা, যে তাস খেলা মানে আমি হাতে কতগুলো কার্ড রাখবো, মানে ধরো যদি ভুলে গিয়ে থাকো তার জন্যই আমি জাস্ট বলছি। এখানে কি আছে, 2 and 4 and 5 and ধরো 10 তোমার কাছে অলরেডি আছে তোমার হ্যান্ডে। এবারে আমি 7 কার্ডটাকে আমি তুলেছি। তো 7 কার্ডটাকে যখন আমি প্লেস করছি তখন কিন্তু আমি শর্টেড পজিশনেই প্লেস করছি, রাইট? মানে আমার হাতে যে কটা কার্ড থাকবে সেই প্রত্যেকটা কার্ডই কিন্তু শর্টেড ওয়েতে থাকবে, এবং যেহেতু শর্টেড ওয়েতেই থাকবে এই রকমই শর্টকে বলা হয় ইনসারশন শর্ট। তার মানে যখন আমি ধরো আমি দেখবে ওখানে আয়ের ভ্যালু, ধরো আমি যদি 0 থেকে স্টার্ট করি, জে এর ভ্যালু যদি 3 হয়, তার মানে লুপটা যতক্ষণ রান করবে ততক্ষণ পর্যন্ত, জে ইকুয়াস টু 3 পর্যন্ত ধরো রান করলো, তাহলে জে ইকুয়াস টু 3 পর্যন্ত পজিশনসগুলোতে অলরেডি বিন শর্টেডই থাকবে। তো এইরকম তার ব্যাপার ইনসারশন শর্টে। সো আমি আর এটা ডিটেলসে যাচ্ছি না, যে এটা সিম্পলি দেখো যে জে ইকুয়াস টু 2 থেকে অ্যারেটা শেষ পর্যন্ত কাজ করবে। আমি কি বলে একটা ভেরিয়েবলের মধ্যে ভ্যালুটাকে ধরে নিয়েছি, এবং আয়ের ভ্যালুটা আস্তে আস্তে কমছে, মানে জে এর ভ্যালুটা পর্যন্ত আয়ের ভ্যালুটা আস্তে আস্তে কমছে, এবং প্রত্যেকটা জায়গা যখন শর্টেড হয়ে যাচ্ছে, তার মানে কি আমি যখন 2 আর 5 নিয়ে কাজ করছি, ধরো জে এর ভ্যালুটা তো 2 থেকে শুরু, যেহেতু এটা অ্যালগোরিদমিক পার্সপেক্টিভে লেখা, মানে এখানে 1 থেকে ইন্ডেক্সেস গুলো শুরু। সো এখানে দেখো 2 and 5 শর্টেড পজিশনে বেঁচে গেল। আবার যখন 4 এলো তখন কিন্তু 2, 4 and 5 এরা শর্টেড থাকবে, দেখো 2 and 4 2 4 and 5টা শর্টেড হয়ে গেল। যখন 6 এলো, যেটা আমি হাতে কার্ড তুললাম বা 6 নাম্বার তুললাম সেটা যেন শর্টেজ পজিশনে থাকে। তো দ্যাট ইজ দ্য ইনসারশন শর্ট। এবং ইনসারশন শর্টে তোমরা জানো যে কমপ্লেক্সিটি তুমি করতে পারো। দেখো এবারে প্রশ্নটা কোথায় গেল, যেটা তোমরা দেখোনি, সেটা হচ্ছে এই যে অ্যালগোরিদমটা তুমি লিখেছো, এই অ্যালগোরিদমটা যে কারেক্ট সেটা প্রুভ করতে হয়। মানে তুমি তো এটা দিয়ে আমরা কি জানি, যে নাম্বারটা হচ্ছে নাম্বার ইজ কাউন্টেবল ইনফাইনাইট, তাই তো? তো তুমি বলবে আমি ইনসারশন শর্ট লিখেছি, আমি একটা সেট অফ ডেটা দিয়েছি, সেট অফ ডেটার জন্য ইনসারশন শর্ট রান করেছে, রান করে একটা সার্টেন আউটপুট দিয়েছে, আউটপুটটা শর্টেড, আমি মানলাম ওকে। বাট এটা একটা সেট অফ ইনপুট সিকোয়েন্সের জন্য এটা ভ্যালিড, রাইট? কিন্তু তোমায় যদি বলা হয় এটা সবার জন্য ভ্যালিড সেটা দেখাও, তোমার পক্ষে তো সম্ভব নয়। তার কারণ তুমি কত নাম্বার নিয়ে চেক করে করে দেখাবে? প্রথমে একটা নাম্বার নিয়ে চেক করে দেখালে, দেখলে না হচ্ছে না, তারপর আরেকটা নাম্বার নিয়ে চেক করে দেখালে, তারপর দেখলে হচ্ছে। তো এইরকম ভাবে বা প্রত্যেকটা নাম্বার দিয়ে চেক করে দেখলেও তোমার অ্যালগোরিদম দেখা গেল প্রত্যেকটা ক্ষেত্রেই আউটপুট অ্যাজ এ শর্টেজ সিকোয়েন্স দিচ্ছে। বাট সিন্স দ্য নাম্বার ইজ কাউন্টেবল ইনফাইনাইট, কিছু গ্যারেন্টি কি করে দেবে বা কি করে তুমি জানাবে যে প্রত্যেকটা ইনপুট সিকোয়েন্সের জন্য তোমার অ্যালগোরিদম কারেক্ট? অ্যান্ড দ্যাটস ওয়াই দিস প্রুফ ইজ নিডেড। এতদিন পর্যন্ত তুমি কি করলে, তুমি বললে যে আচ্ছা ঠিক আছে একটা অ্যালগোরিদম লিখেছি, অ্যালগোরিদম একটা আউটপুট দিচ্ছে। এবারে তোমায় শেখানো হলো আচ্ছা একটা অ্যালগোরিদম একটা আউটপুট দিচ্ছে, ওয়েল অ্যান্ড গুড, তোমার অ্যালগোরিদমটা কি বেটার? তুমি বললে হ্যাঁ বেটার। তুমি কিভাবে বিচার করলে? তুমি বললে আচ্ছা আমি টাইম কমপ্লেক্সিটি, ফেস কমপ্লেক্সিটি এগুলো অ্যানালাইসিস করতে শিখে গেছি, আমি দিয়ে দেখালাম যে অর্ডার অফ এন স্কোয়ারে বেরোচ্ছে। তখন আরেকটা কোশ্চেনও আছে, যে অর্ডার অফ এন স্কোয়ারে বেরোচ্ছে এবং অর্ডার অফ এন স্কোয়ারের চেয়ে কমে বেরোবে না, সেটা প্রুফ কি? সেটাও প্রুফ করা যায়, যেটাকে বলা হয় ওই দেখবে শর্টিং অ্যালগোরিদমে এখানেই তোমায় দেখাতে পারি, যেটা হচ্ছে আপার বাউন্ড, আপার বাউন্ড অফ শর্টিং অ্যালগোরিদম, আপার বাউন্ড অফ শর্টিং অ্যালগো বলে প্রুফ করা আছে, বা আপার বাউন্ড মানে সেইভাবে প্রুফ করা যায়।
অ্যান্ড অফকোর্স আপার বাউন্ডের চেয়ে ইট উইল বি বেটার যে আমরা লোয়ার বাউন্ড নিয়ে করি। সো হোয়াট এভার বি দ্য থিং, দ্য মেন উদ্দেশ্য যেটা আমরা বলতে চাইছি যে একটা অ্যালগোরিদম দিলে একটা পার্সপেক্টিভ হচ্ছে অ্যালগোরিদমটা যে কারেক্ট সেটা বার করা, এবং তার পেছনে রিজন কেন আমায় বার করতে হবে কেন, কারণ ইনপুট কতগুলো সিকোয়েন্সের উপর ডিপেন্ড করে তুমি ডিসাইড করবে যে তোমার রেজাল্টটা ঠিকঠাক দিচ্ছে। তাই জন্য অফকোর্স তোমায় একটা ইউনিক প্রুফ চাই, যে প্রুফের মাধ্যমে তুমি অন্তত এইটুকু বলতে পারো যে আচ্ছা ঠিক আছে, আমার আউটপুট কি দিচ্ছে, আউটপুটটা সবসময় কারেক্ট রেজাল্টই দেবে। আরেকটা পার্সপেক্টিভ ভিউতে এটাও বলতে পারে যে অ্যালগরিদমের কমপ্লেক্সিটি তোমরা শিখেছো, কমপ্লেক্সিটি দিয়ে অনেক সময় দেয় যে এর চেয়ে কমে করা যাবে না, সেটা প্রুভ করলেই যে তুমি বলতে পারো তোমার অ্যালগরিদম ইজ বেটার। সো আমরা এখানে দেখব যে কারেক্টনেস অফ দ্য অ্যালগরিদম কিভাবে বার করে। দেখো যে হোয়াই অ্যান অ্যালগরিদম ইজ কারেক্ট, তিনটে স্টেপ হয়। যেমন আমরা ইন্ডাকশন মেথডের মাধ্যমে বার করেছিলে, আই ইকুয়াস টু জিরোর জন্য তুমি ধরে নাও ট্রু দেখাও, তারপর আই ইকুয়াস টু এন এর জন্য তুমি ট্রু ধরে নাও, এবং আই ইকুয়াস টু এন প্লাস ওয়ানের জন্য তুমি প্রুভ করো যে হ্যাঁ দ্যাট ইজ ট্রু। সো ইনিশিয়ালাইজেশন, তাহলে প্রথম জিনিস হচ্ছে ইনিশিয়ালাইজেশন, মেনটেনেন্স, টার্মিনেশন, এই তিনটে স্টেপে অ্যাকচুয়ালি অ্যালগোরিদমটা দেখায় যে কারেক্ট কি কারেক্ট হচ্ছে না। তো ইনিশিয়ালাইজেশনটা কি? ইনিশিয়ালাইজেশন মানে তোমার অ্যালগোরিদম তুমি লিখেছো, এখানে অ্যালগোরিদমটা লিখেছো, এখানে তুমি যদি দেখো যে অ্যালগোরিদম তুমি যখন লেখো ইট উইল বি স্টার্টেড ফ্রম জে ইকুয়ালস টু 2, তাই তো এটা স্টার্ট করেছে জে ইকুয়ালস টু 2 টু এ ডট লেন্থ, এবং কি এর ভ্যালু এ যে নিয়ে নিচ্ছ, তাহলে এবং আয়ের ভ্যালু জে মাইনাস ওয়ান হচ্ছে, যতক্ষণ আয়ের ভ্যালু গ্রেটার দেন থাকছে এবং এ আয়ের ভ্যালু গ্রেটার দেন কি থাকছে, আমরা একটা করে শিফট করছি এবং আয়ের ভ্যালু রিডিউস করছি, অ্যান্ড ফাইনালি কি এর ভ্যালুটা এ আই প্লাস ওয়ানে প্লেস করে দিচ্ছি। ইনিশিয়ালাইজেশন মানে দ্যাট উড বি ট্রু প্রায়র টু দ্য ফার্স্ট ইটারেশন অফ দ্য লুপ, মানে লুপটা স্টার্ট হওয়ার আগে আমায় দেখাতে হবে হ্যাঁ আমার অ্যালগরিদম কারেক্ট। মেনটেনেন্স মানে if it is true before an iteration of the loop, it remains true before the next iteration. তার মানে এটা যদি ট্রু হয় একটা ইটারেশনে, তাহলে ইট রিমেন্স ট্রু হবে বিফোর দ্য নেক্সট ইটারেশন। আর টার্মিনেশন মানে বলছে when the loop terminates, the invariant gives us a useful property, সেটা দেবে যে অ্যালগরিদম কারেক্ট। মানে তিনটে স্টেপে দেখা যায়, প্রথম হচ্ছে অ্যালগরিদমটা শুরু হওয়ার আগে কারেক্ট, যখন তোমার অ্যালগরিদমটা চলছে তখনও কারেক্ট, আর অ্যালগরিদম যখন শেষ হয়ে যাচ্ছে তখনও কারেক্ট। এটাকে বলা হচ্ছে তিনটে প্রসেস। তাহলে কিভাবে লেখা হচ্ছে দেখো, এখানে কি বলছে, উই স্টার্ট বাই শোয়িং দ্যাট লুপ ইনভেরিয়েন্ট হোল্ডস বিফোর দ্য ফার্স্ট লুপ ইটারেশন, মানে জে এর ভ্যালু যখন 2 দেওয়া হচ্ছে তখন কি হচ্ছে, অ্যারে কনসিস্ট করছে একটাই এলিমেন্ট, একটা এলিমেন্ট যদি থাকে তাহলে অফকোর্স দ্যাট ইজ শর্টেড, মানে সেখানে তো ভাবার নেই। মানে যদি ইনিশিয়ালাইজেশনে আমার জে এর ভ্যালুটা স্টার্টিং থেকে শুরু হয়, তাহলে তখন যে আমার কাছে এক্সিস্টেড একটা এলিমেন্টই আছে, আর একটা এলিমেন্ট তো ট্রিভিয়ালি দ্যাট ইজ শর্টেড, এবং ট্রিভিয়ালি যদি সেই জিনিসটা শর্টেড হয় তার মানে ইনিশিয়ালাইজেশনে দ্যাট ইউর অ্যালগোরিদম ইজ কারেক্ট, বিকজ তখন তোমার কাছে জে এর ভ্যালু অনুযায়ী আমার কাছে একটাই কি আছে, এলিমেন্টস আছে, একটা এলিমেন্ট ইজ ট্রিভিয়ালি ইট ইজ শর্টেড, একটা এলিমেন্টের আবার তো আমার দেখার দরকার নেই, ইট ইজ ট্রিভিয়ালি শর্টেড, এবং শর্টেড বলেই তাই জন্য আমরা বলছি দ্যাট ওয়েন দ্য ভ্যালু অফ আই ইজ ওয়ান, মানে জে ইজ টু আর আই ইজ ওয়ান, তখন আমরা দেখতে পাচ্ছি যে এলিমেন্ট ইজ বিন শর্টেড। তো দ্যাট ইজ কারেক্ট, আমরা পেয়ে গেলাম যে ইনিশিয়ালাইজেশন যখন ছিল যেহেতু একটা এলিমেন্টই আমার কাছে আছে, তার মানে ইট ইজ বাই ডিফল্ট শর্টেড। সেকেন্ড কি বলছে, মেনটেনেন্স। এবারে মেনটেনেন্স করার জন্য লেখাটা কিভাবে হচ্ছে, প্রুভের লেখাটা ইজ ইম্পর্টেন্ট, দ্যাট ফর ইচ ইটারেশন মেনটেন দ্য লুপ ইনভেরিয়েন্ট। তার মানে আমরা কি করছি, এই ফর লুপটা যেটা ওয়ার্ক করছে, মানে আমরা তো ধরেছি ধরো এরকম আমার কাছে একটা অ্যারে আছে, অ্যারেটা ধরো 1 2 3 4, এবং যে যদি এই ভ্যালুটা পয়েন্ট করে তাহলে আই হচ্ছে আগের ভ্যালুটা পয়েন্ট করে থেকে কাজটা করছে, এরকমভাবে আমার লেখা। তার মানে ফর লুপটা ওয়ার্ক করছে জে মাইনাস ওয়ানের জন্য, জে মাইনাস টু এর জন্য, জে মাইনাস থ্রি এর জন্য,
তার মানে আমার অ্যাকচুয়ালি কি করে, ধরো এরকম যদি আমার লুপ, আমার যদি এরকম অ্যারেটা হয়, এরকম যদি অ্যারেটা হয়, ধরো যেটা যদি এখানে পয়েন্ট করে, মানে এই এই যেটা পয়েন্ট করা মানে কি, এই পার্টিকুলার এলিমেন্টটাকে তোমায় রাইট প্লেসে বসাতে হবে। তার মানে আগের এলিমেন্ট এটা কি, ধরো আমি ধরে নিচ্ছি j-1, দ্যাট ইজ এ j-2, আমাকে এই প্রত্যেকটা লোকেশন সার্চ করে করে আমায় এর যে ভ্যালুটাকে, সেই ভ্যালুটাকে প্রপার পজিশনে বসাতে হবে। এটাই তো আমার কাজ। তো এখানে আমরা কি বলছি, যে ফর লুপ যেটা ওয়ার্কস করছে, মুভিং করছে j-1, j-2, j-3 and so on by one position to the right until it finds the proper position for aj, যেখানে আমি এজটাকে ইনসার্ট করব। তার মানে সাব অ্যারে যেটা তৈরি হলো 1 to j, যেটা হচ্ছে শর্টেড হবে, রাইট? মানে এখানে বক্তব্যটা কিছুই না, আমার কাছে একটা এলিমেন্ট আছে যেটা হচ্ছে এজে, এজেটাকে আমায় একটা রাইট প্লেসে বসাতে হবে। রাইট প্লেসে বসানোর জন্য আমায় কি করতে হবে, আমরা অ্যালগোরিদমটা কি বলছে, aj-1, aj-2, এই প্রত্যেকটাকে চেক করে করে যে পজিশনে দরকার সেই পজিশনে আমায় কি করতে হবে, এইটাকে বসাতে হবে। সো দ্যাটস ওয়াই আমরা বলছি এটাকে মেনটেনেন্স প্রপার্টি। তার মানে আমি কি বললাম, যে আমরা যদি শিফট করি তাহলে আমরা এই যে পজিশনটা, মানে এই যে ভ্যালুটা অ্যারের, সেটাকে আমার কি করতে হবে, ঠিক পজিশনে আমি বসাতে পারবো। এবং লাস্টে কি, টার্মিনেশন। তার মানে আমার লুপটা টার্মিনেট করবে কখন, যখন এই যে ভ্যালুটা অ্যারের লেন্থের গ্রেটার, মানে এ ডট লেন্থ মানে অ্যারের লেন্থের গ্রেটার হয়ে যাবে, তখন আমার কি হবে, আমার লুপটা টার্মিনেট করবে। এবং কারণ টার্মিনেট করবে, কারণ প্রত্যেকটা ইটারেশনে জে এর ভ্যালু 1 করে বাড়ছে। তার মানে আমি জে এর ভ্যালু যখন n+1, আমি যদি জে এর ভ্যালু n+1 দিয়ে সাবস্টিটিউট করি, তাহলে দেখতে পাবো যে তার আমি আগের স্টেপে কি প্রুভ করেছি, আই থেকে এন পর্যন্ত আমার, ধরো এখানে আগের আগের স্টেপে আমি কি দেখালাম, একটা যদি আমার কাছে অ্যারে থাকে, তাহলে অ্যারের জেথ পজিশন যদি হয়, তাহলে আমি কি করব, এই এ যে ভ্যালুটাকে আমি রাইট পজিশনে প্লেস করতে পারছি বাই শিফটিং আগের এলিমেন্টগুলোতে। তার মানে যে পজিশন মানে এ যে পর্যন্ত এলিমেন্টগুলো কিন্তু অলরেডি শর্টেড, রাইট? যে পর্যন্ত এলিমেন্ট অলরেডি শর্টেড। এখন আমি কি বলছি, যখন এটা টার্মিনেট করছে, লুপটা টার্মিনেট করবে কখন, যদি জে এর ভ্যালুটা n+1 হয়। তাহলে যদি n+1 এর টার্মিনেট করে, তাহলে n পর্যন্ত মানে আপ টু n, তাহলে কি হবে, অ্যারেটা শর্টেড থাকবে। অ্যারেটা কি থাকবে, শর্টেড থাকবে। কারণ n+, আমি তো প্রুফ আগের স্টেপেই বললাম, এই যে পজিশনের ভ্যালুটাকে আমায় ঠিক রাইট প্লেসে বসাতে হবে, এবং রাইট প্লেসে যেহেতু বসাতে হবে, এবং তাই জন্যই আমরা কি করছি, রাইট প্লেসে বসালে পুরো অ্যারেটা শর্টেড হচ্ছে আপ টু যে পজিশন পর্যন্ত। তাহলে আমার যদি লুপটা টার্মিনেট করবে কখন, আমি জানি আমার কন্ডিশনস দেওয়া আছে, যখন জে এর ভ্যালু n+1 হবে, মানে লেন্থের চেয়ে একটা বেশি হবে। তার মানে লেন্থের চেয়ে যদি একটা বেশি হয়, তার মানে n পর্যন্ত এলিমেন্টগুলো অলরেডি শর্টেড থাকবে, সেটাই আমার অ্যালগোরিদম বলছে। সো সেই কারণে আমরা কি বলছি, যে সাব অ্যারে এ থেকে 1 থেকে n কনসিস্ট অফ দ্য এলিমেন্ট বাট ইন শর্টেড অর্ডার। তার মানে আমরা কনক্লুড করতে পারি যে এন্টায়ার অ্যারে ইজ শর্টেড, তাহলে অ্যালগোরিদম ইজ কারেক্ট। তাহলে ভালো করে বোঝো, প্রথমে আমরা কি দেখালাম, যে কোনো অ্যালগোরিদম লেখো না কেন, আমায় ফার্স্টে দেখা যাবে অ্যালগোরিদমটা শুরু হওয়ার সময়, মানে ইনিশিয়ালাইজেশন, তখন এলিমেন্টগুলো, মানে অ্যালগোরিদমটা আউটপুট ঠিকঠাক দিচ্ছে কিনা। এখানে আউটপুট মানে শর্টেড আউটপুট। যখন ইনিশিয়ালাইজেশন করছি, তখন আমার কাছে একটা এলিমেন্টই আছে, যেহেতু একটা এলিমেন্টই আছে, তাই আমার সেটা অলরেডি ট্রিভিয়ালি শর্টেড। এবারে সেকেন্ড কি করলাম, মেনটেনেন্স করলাম। মেনটেনেন্স কি, অ্যালগোরিদমটা আমি অ্যানালাইসিস করে দেখলাম যে আমার অ্যালগোরিদমটা কি কাজ করছে, জেট ভ্যালুটাকে প্রপার পজিশনে গিয়ে বসাচ্ছে, এবং এমনভাবে বসাচ্ছে যেন অ্যারেটা শর্টেড হয়। এবং সেটা নিয়ে যদি আমি করি, তাহলে দেখলাম ওকে, দ্যাটস ডান। এবং তারপরে লাস্ট স্টেপে আমি কি করলাম, সেটা এন্ড করলাম। এন্ড মানে আমার অ্যালগোরিদমটা শেষ হয়ে গেল। আমার অ্যালগোরিদমটা শেষ হওয়ার পরে আমি দেখলাম কখন শেষ হলো, যখন জে এর ভ্যালু n+1, এবং জে এর ভ্যালু যখন n+1 হলো,
তার মানে আগের পজিশন পর্যন্ত আমার এলিমেন্টগুলো সর্টেড। এইটাকে বলা হয় একটা অ্যালগোরিদমের কারেক্টনেস। এটা তোমাদের সিলেবাসের মধ্যে এবারে ইনক্লুড আছে, যেটা আগের বার অ্যালগোরিদমে ছিল না। এটার প্রসিডিউরাল স্টেপটা এইরকম, বাট এটা অফকোর্স তুমি বুঝতেই পারছো যে প্রত্যেকটা অ্যালগোরিদমের রেসপেক্টে আলাদা আলাদা জিনিসপত্র হবে, বাট স্টেপগুলো একই রকমই থাকবে। সো হোয়াট এভার বি দ্য থিং, আমাদের যেটা কনসার্ন বিষয় হচ্ছে, কারণ তুমি দেখো এই যে সিলেবাস আমি যেটা মেনশন করেছি, এর মধ্যে এভরিথিং এলিমেন্টারি গ্রাফ, মানে দিস ইজ এ ইউ ক্যান সে দ্য পার্ট অফ গ্রাফ, তার মানে এই পুরোটাই হচ্ছে গ্রাফ অ্যালগোরিদমস এর মধ্যে পড়ছে, এবং দ্যাটস ওয়াই দিস ইজ। আরেকটা জিনিস তোমাদের আছে, সেটা মনে হয় ক্রোমাটিক নাম্বার বা সামথিং, মানে একটা গ্রাফের ওই কালারিং অফ এ গ্রাফও মনে হয় আছে, হোয়াট এভার বি দ্য থিং, বাট দ্যাট ইজ এ পার্ট অফ গ্রাফ, দ্যাট ইজ অলসো পার্ট অফ গ্রাফ, দ্যাট ইজ অলসো পার্ট অফ গ্রাফ। এইগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের গ্রাফের পার্ট, এটাও কিন্তু গ্রাফ, দিস ইজ অলসো গ্রাফ। তার মানে আমাদের কিন্তু ম্যাক্সিমাম জিনিস কিন্তু যেটা আছে, দ্যাট ইজ নাথিং বাট আন্ডার দ্য গ্রাফ অ্যালগোরিদম, দিস ইজ নাথিং বাট দ্য গ্রাফ অ্যালগোরিদম। তাই আমাদের যে জিনিসটা নিয়ে স্টার্ট, দ্যাট ইজ নাথিং বাট গ্রাফ অ্যালগোরিদম, রাইট? সো গ্রাফ অ্যালগোরিদম যদি পড়তে চাও, তাহলে ফার্স্ট জিনিস কি হবে, দ্যাট ইজ নাথিং বাট রিপ্রেজেন্টেশন অফ গ্রাফ, রিপ্রেজেন্টেশন অফ গ্রাফস। তার কারণ দেখো, গ্রাফ তোমরা জানো, আচ্ছা একটা সেট অফ নোডস থাকবে, একটা সেট অফ এজেস থাকবে, এজগুলোর মেবি ওয়েট হতে পারে, মেবি ওয়েট নাও হতে পারে, বাট এইরকম। এবং আজকের যুগে দাঁড়িয়ে একটা ফেসবুক যেভাবে ডেটা স্টোর করে বা ইউটিউব যেভাবে ডেটা স্টোর করে, ইনবিল্ড যে আর্কিটেকচার সেটা কিন্তু গ্রাফের উপর বেস্ট করে। সেখানে তুমি দেখবে কগনিটিভ ম্যাপ বা এনিথিং, এবং তার জন্য দেখবে পাইথনে নেটওয়ার্ক এক্স বলে একটা মনে হয় তোমাদের একটা প্যাকেজই আছে, সেটাতে গ্রাফ অ্যালগোরিদমের উপর যাতে কাজ করা যায় সেই কারণে করা আছে। মানে গ্রাফের যদি ইউজফুলনেস বলো তাহলে সেটা বলে শেষ করা যাবে না, যদিও বা সেটা দেখতে গ্রাফের মতো হয়, বাট তুমি ভাবো একটা ফেসবুকে তোমার ফ্রেন্ড তার ডেটা একটা নোডে স্টোর করছে, তার ফ্রেন্ড একটা ডেটা নোডে স্টোর করছে, এইরকম ভাবে পুরো নেটওয়ার্কটা গ্রাফের থ্রু দিয়ে কানেক্টেড, যেখানে প্রত্যেকটা নোড হয়তো এটা ধরো আমি যদি হয়, এটা হচ্ছে আমার ফ্রেন্ড, আবার তার ফ্রেন্ড কিভাবে কানেক্টেড হচ্ছে, এইভাবে কানেক্টেড থাকে বলেই দেখবে তোমাদের বিভিন্ন রকম ওরা আউটপুটে সাজেশনস দেয়, সেগুলো ইন্টারনাল স্ট্রাকচারটা আমাদের গ্রাফ অ্যালগোরিদমের উপরই ডিপেন্ডেন্ট। তার মানে আমাদের যদি একটা গ্রাফ রিপ্রেজেন্ট করতে হয়, এই গ্রাফ যদি রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে তোমরা জানো যে ইট ক্যান বি রিপ্রেজেন্টেড বাই ভি অ্যান্ড ই, ওয়্যার দিস ইজ ইউনো কালেকশন। আমরা কি করতে পারি, গ্রাফকে ভি হচ্ছে নাম্বার অফ ভার্টিসেস অ্যান্ড নাম্বার অফ এজেস, এবং আমরা জানি গ্রাফকে বেসিক্যালি দুটো প্রসেসে আমরা রিপ্রেজেন্ট করি, আইদার একটা গ্রাফ যেটা অ্যাডজেসেন্সি তোমাদের লিস্ট অনুযায়ী হয়, অথবা দ্যাট ক্যান বি রিপ্রেজেন্টেড বাই অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সের। এই দুটো রেসপেক্টেই আমাদের একটা গ্রাফকে রিপ্রেজেন্ট করা হয়, আইদার অ্যাডজেসেন্সি লিস্ট অর অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স, এবং either ওয়েতে অ্যাপ্লাইজ টু বোথ ডিরেক্টেড অন আনডিরেক্টেড, দ্যাট মিনস এই গ্রাফ, এই রিপ্রেজেন্টেশনটা বোথ ডিরেক্টেড গ্রাফ অর ইউ ক্যান সে আনডিরেক্টেড গ্রাফ, এই দুটোর জন্যই কিন্তু ভ্যালিড, আনডিরেক্টেড অথবা ডিরেক্টেড এই দুটোর জন্যই কিন্তু ভ্যালিড। এবং যেহেতু অ্যাডজেসেন্সি লিস্ট রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে কি করে, একটা কম্প্যাক্ট ওয়েতে রিপ্রেজেন্ট করে স্পার্স গ্রাফ। তার মানে তোমাকে যদি বলা হয় যে কোথায় আমি অ্যাডজেসেন্সি লিস্টটা ইউজ করব, আমরা যদি দেখি অ্যাডজেসেন্সি লিস্ট যদি আমায় ইউজ করতে হয়, ইট উইল বেটার, যেখানে আমরা অ্যাডজেসেন্সি লিস্টটা ইউজ করব সেটা হচ্ছে
পার্স গ্রাফে আমাদের ইউ ক্যান সে পার্স গ্রাফের রিপ্রেজেন্টেশন, এবং পার্স গ্রাফের রিপ্রেজেন্টেশন তার মানে কি, পার্স গ্রাফ মানে কি, দোজ ফর হুইচ নাম্বার অফ এজেস এটাকে বলা হয়, এই সাইন দিয়ে আমরা নাম্বার অফ এজেস বোঝাবো, দ্যাট ইজ ইউ ক্যান সে মাচ লেস দ্যান মাচ লেস দেন ভি স্কোয়ার, দ্যাট ইজ দ্য ফার্স্ট রুল। আমরা অ্যাডজাসেন্সি লিস্ট ইউজ করব কখন, পার্স গ্রাফের জন্য। পার্স গ্রাফ মানে যার ম্যাক্সিমাম জায়গাটা ফাঁকা। ফাঁকা হলে কি হবে, যদি অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স আমি এঁকে দেখাবো তাতে প্রবলেম হবে, ম্যাক্সিমাম জায়গা ভ্যাকেন্ট। তাই জন্য আমরা অ্যাডজাসেন্সি লিস্ট ইউজ করলে অনেকটা আমরা কনজিউম কমাতে পারি, মানে পেজ কনজিউমেশন বলো অ্যাজ ওয়েল অ্যাজ টাইম অনেকটা কমাতে পারি। তার মানে পার্স গ্রাফ মানে যেখানে নাম্বার অফ এজেস দ্যাট ইজ মাচ লেস দ্যান, তার মানে নাম্বার অফ এজেস মাচ লেস দ্যান ভি স্কোয়ার, যদি এই কন্ডিশন স্যাটিসফাই হয় তাহলে আমরা অ্যাডজাসেন্সি লিস্ট ইউজ করা বেটার। এবং ম্যাক্সিমাম যে গ্রাফ অ্যালগরিদম আমরা পড়ব তারা কিন্তু অ্যাডজাসেন্সি লিস্টের রেসপেক্টেই লেখা, এবং আমরা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন প্রেফার করব যখন গ্রাফটা হচ্ছে ডেন্স। এটা কিন্তু বেসিক কোশ্চেন, জানাটা খুব, অ্যাডজাসেন্সি যদি আমাদের ম্যাট্রিক্স হিসেবে তুমি ভাবো তাহলে এটা সাধারণত আমরা ডেন্স গ্রাফের জন্য ইউজ করব, এবং ডেন্স গ্রাফ মানে কার জন্য, দোজ ফর হুইচ দোজ ফর হুইচ ইউ ক্যান সে দ্যাট number of edges that is close to v square. Okay, or you can say when we need to be tell quickly if there is an edge connecting two given vertices, তখন আমরা কি করব, এইটা ইউজ করতে পারি। কিরকম, ধরো তোমার যদি আমরা যদি ধরি, আমি জাস্ট তোমায় এঁকে দেখাচ্ছি, দেন উই উইল গো থ্রু দ্য অ্যানালিসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ এইটা বেসিকটা না বুঝতে পারলে বাকিগুলো এমনিতেই হোঁচট খাবে, বাকিগুলো, কারণ গ্রাফ অ্যালগরিদম তোমায় বলে দিলাম পুরো সাবজেক্টটা জুড়ে গ্রাফ অ্যালগরিদমস, এবং দ্যাট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং, নট ইন গেট অলসো বাট যে কোনো জায়গাতে তোমার কাজে লাগবে ভবিষ্যতে। সো আমাদের যদি বলো মডিটা কি একবার বলবেন, মডি হচ্ছে নাম্বার অফ, এটা হচ্ছে নাম্বার অফ এজেস, আর এটা হচ্ছে নাম্বার অফ ভার্টিসেস, ভি স্কোয়ার মানে নাম্বার অফ ভার্টিসেস স্কোয়ার, রাইট? আচ্ছা, মানে পাতি কথা তোমরা পড়েছো হয়তো, পার্স ম্যাট্রিক্স যদি পার্স হয়, পার্স মানে কি, ম্যাক্সিমাম জায়গা যদি ফাঁকা হয়, রাইট? পার্স গ্রাফ হয়, তাহলে তো আমরা ম্যাক্সিমাম জায়গা ফাঁকা রাখতে হবে। আমি এক্ষুনি একটা এক্সাম্পল দিই, আই থিঙ্ক ইট উড বি মোর ক্লিয়ার। ধরো আমি একটা আনডিরেক্টেড গ্রাফ নিচ্ছি, আমার কাছে একটা সিম্পল আনডিরেক্টেড গ্রাফ আছে, এইরকম ধরো গ্রাফ যদি থাকে, সো ইউ ক্যান সে লাইক দ্যাট, আমার কাছে এরকম গ্রাফ আছে। এখন যদি এটা অ্যাডজেসেন্সি লিস্ট দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে কিভাবে হবে, আমার কাছে লিস্টের মতো, এটা হচ্ছে অ্যাডজেসেন্সি লিস্ট রিপ্রেজেন্ট, আমার নাম্বার অফ ভার্টিসেস আছে 1 2 3 4 and 5, and আমার কি আছে 1 থেকে 2 ইজ কানেক্টেড, তাই আমি 1 থেকে লিঙ্ক লিস্টের মতো ভাবো, এটা 2 কে কানেক্ট করেছি, এবং 1 থেকে 5ও ইজ কানেক্টেড, এটাকে আমি অর্ডারটা চেঞ্জ করতে পারি, 5 ইজ অলসো কানেক্টেড, অ্যান্ড অফকোর্স দেয়ার ইজ নাল, 1 থেকে শুধু নেবার্স যারা আছে তারা 2 and 5 আছে, দেয়ার ইজ এ নাল। 2 থেকে দেখো 1 আছে, 3 আছে, 5 আছে, 4 আছে, so I can write like that, this should be 1 and then it is 5, then it is say 3 and this is you can say 4, and 3 থেকে যদি দেখো 3 এর neighbors 2 4 আছে, so I can write like that, this is 2 and this is 4,
and 4 থেকে যেটা আছে that will give you, you can say 2, and that is 5, and that is 3. So these are the corresponding thing. This is 3, and 5 থেকে যেটা আছে সেটা হচ্ছে 4, that is, you can say 1, and that is, you can say 2. So that is the corresponding adjacency list for an undirected graph. Now the thing is that in that particular case, এইটাকেই যদি আমি adjacency matrix দিয়ে represent করি, the same thing we are representing it, this is the adjacency list, বুঝতেই পারছো এই গ্রাফটাকে, অ্যাকচুয়ালি গ্রাফকে তো আমরা এইভাবে স্টোর করতে পারি না, আমাকে এইভাবেই স্টোর করতে হয়। The same thing, that is adjacency, this is a list representation, and adjacency যদি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনস করো তাহলে আমরা দেখতে পাবো দ্য সেম থিং। ধরো এইরকম ভাবে আমাদের ম্যাট্রিক্স আকারে থাকে এবং দ্যাট ইজ 1, দ্যাট ইজ 2, দ্যাট ইজ 3, দ্যাট ইজ 4, 5, আর এখানেও আমরা লিখি 1, 2, 3, 4, 5। এবং যদি এটা ম্যাট্রিক্স আকারে আমি রিপ্রেজেন্ট করি তাহলে যেসব এজগুলো কানেক্টেড থাকবে সেই সব এজে আমরা কি দেব, 1 দেব, যেগুলো থাকবে না সেগুলোতে 0 দেব। বাকি কথা, অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স যদি এই গ্রাফ বিই কে রিপ্রেজেন্ট করো, আমি ধরে নিচ্ছি ভার্টিক্স নাম্বারটা 1 থেকে শুরু করে ভি পর্যন্ত আছে ইন সাম আরবিট্রারি ম্যাটার, এবং গ্রাফ জিটা সেটা কি করছে, কনসিস্ট করছে, গ্রাফ জি কনসিস্ট করছে ভি ক্রস ভি ম্যাট্রিক্স, দ্যাট ইজ এ ভি ক্রস ভি ম্যাট্রিক্স। এখানে দেখো 5টা যেহেতু আমার ভার্টিসেস আছে তাহলে 5 ক্রস 5 আছে। সো অ্যাকচুয়ালি গ্রাফের রিপ্রেজেন্টেশনটা তোমাদের জানতে হবে, এবং আমি যদি ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে আমি ধরে নিলাম আই ক্যান রিপ্রেজেন্ট ইট বাই এ আই জে, স্মল এ আই জে, such that আমরা কি দেখতে পারি, এ আই জে দ্যাট ই শুড বি 1 যখন i and j that belongs to an edge, মানে এদের মধ্যে একটা এজ থাকবে এবং 0 হবে আদারওয়াইজ। এই রিপ্রেজেন্টেশন গুলো জানতে হবে, নইলে কিন্তু মুশকিল। কিছুই না, একটা এ হচ্ছে একটা ধরো ম্যাট্রিক্স, তার প্রত্যেকটা এলিমেন্টস এর ভ্যালুগুলোকে আমি এ আই জে নাম দিয়েছি, এবং এ আই জে এর ভ্যালুগুলো 1 হবে যখন দ্যাট বিলংস টু অ্যান এজ, এবং 0 হবে আদারওয়াইজ। তাহলে এখান থেকে বুঝতেই পারছো, যদি এটা আমি দেখি তাহলে 1 1 দ্যাট ইজ নট কানেক্টেড, 1 1 তোমার 2 2, 3 3, 4 4, 5 5, দ্যাট অল আর জিরোজ, রাইট। এবং এখানে আমি দেখবো 1 আর 2 এর মধ্যে দেয়ার ইজ অ্যান এজ, রাইট। সো 1 আর 2 এর মধ্যে এজ বলে দ্যাট ক্যান বি 1। 1 আর 3 এর মধ্যে কোনো কিছু নেই, 1 and 4 এর মধ্যেও নেই, 1 and 5 এর মধ্যে আছে, তাই দ্যাট উড বি 1। 2 and 1 এর মধ্যে দ্যাট উড বি 1, and all those stuff তুমি ভালো করে দেখবে 2 আর 3 এর মধ্যে আছে, 2 and 4 এর মধ্যে আছে, 2 and 5 এর মধ্যে আছে। সিমিলারলি as 3 and 1 এর মধ্যে নেই, 3 2 এর মধ্যে তো আমি রেখেছি, 3 2 এর মধ্যে অলরেডি আছে, 3 3 নেই, 3 4 এর মধ্যে আছে, আর কিছু নেই। 4 এর মধ্যে 4 and 1 that would be 0, 4 and 2 তার মধ্যে আছে, 4 and 3 আছে, 4 and 5 that is also 1, and 5 and 1 that is connected, 5 and 2 that is also connected, 5 and 3 that is not connected, 5 and 4 that is connected, 5 and 5. This is the adjacency, you can say, that is nothing but undirected গ্রাফের জন্য adjacency list and adjacency matrix, and that will also be valid for, you can say, adjacent directed গ্রাফের জন্য। মানে এটা যদি ডিরেক্টেড গ্রাফ হতো, মানে if you say that is a directed graph, তার মানে একটা পার্টিকুলার ডিরেকশন আছে, যেটা সাধারণত হয় এরকম, যদি পার্টিকুলার ডিরেকশন থাকে, আমি ধরে নিচ্ছি that 5 and this one, and you can say this is a 3,
that is a 5, and that is a 6, and there is a সেলফ লুপ। তাহলে অ্যাডজাসেন্সি যদি লিস্ট তৈরি করো এই পার্টিকুলার ক্ষেত্রে, তার ডিরেক্টেড, তার জন্য কোনো অসুবিধা নেই। 1, দিস ইজ 2, দিস ইজ 3, দিস ইজ 4, দিস ইজ 5, দিস ইজ 6, and 1 is connected to 2, এখানে তো আমার, and 2, 1 is connected to 4, so I can write like that, and আর কিছু নেই। দেখো 2 থেকে is connected to 5, 3 থেকে is connected to 6 and as well as 5, 4 is connected to 2 and 5 থেকে আমার কানেকশন আছে 4 এ, and 6 থেকে যেহেতু সেলফ লুপ তাই I have to write 6, right? and যদি তুমি, আমি আর একটা adjacency matrix লিখছি না, adjacency matrix also represent the same thing, that means this is 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, so that is the thing. So what we understood, that is the, মানে অ্যাডজেসেন্সি লিস্ট রিপ্রেজেন্ট করলে সুবিধা কি, অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স আমরা কি জানলাম, একটা গ্রাফকে অ্যাডজেসেন্সি লিস্ট বা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। কখন অ্যাডজেসেন্সি লিস্ট দিয়ে ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট করা হয় আর কখন অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স দিয়ে করা হয়, সেটাও আমরা দেখলাম যে কন্ডিশন একটা পার্স গ্রাফ একটা ডেন্স গ্রাফের জন্য। এবারে আমরা দেখব অ্যাডজেসেন্সি লিস্ট দিলে কিরকম কমপ্লেক্সিটি হতে পারে, অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স দিলে কিরকম কমপ্লেক্সিটি হতে পারে। তাহলে এখান থেকে তো তুমি ডিরেক্টলি নিশ্চয়ই বুঝতে পারছো, ইফ যদি জি ইজ এ ডিরেক্টেড গ্রাফ হয়, জি যদি ডিরেক্টেড গ্রাফ হয়, তাহলে দ্য সাম অফ লেন্থ, দ্য সাম অফ লেন্থ you can say of all the adjacency list, all the adjacency list is e, নাম্বার অফ এজেস। ভালো করে দেখো এখানে নাম্বার অফ এজেস আমি যদি অন্য কালি দিয়ে তোমায় দেখাই তাহলে তুমি বুঝতে পারবে। তাহলে এখানে নাম্বার অফ এজেস কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, সেলফ লুপ ধরলে আটটা, রাইট? তুমি দেখো আমি কি বলেছি, জি যদি ডিরেক্টেড গ্রাফ হয় তাহলে সাম অফ লেন্থ অফ অল অ্যাডজাসেন্সি, লেন্থ মানে এটা, তুমি দেখো 2, এদিকে 3 4 5 6 7 8, দেখো ভালো করে, এটা হচ্ছে এক, এই লেন্থটা কত, এর লেন্থটা হচ্ছে 2, দুটো এলিমেন্ট আছে, এটা হচ্ছে 5 আছে মানে 3, 6 4 5 5 6 7 8, দেখো এখানে টোটাল লেন্থ যেটা আছে এই লেন্থটা গুনে দেখো, দ্যাট উইল অলসো গিভ ইউ 8, রাইট? তাই মাথায় রেখে যদি জি যদি ডিরেক্টেড গ্রাফ হয় তাহলে সাম অফ লেন্থ অফ অল দ্য অ্যাডজেসেন্সি লিস্ট দ্যাট ইজ ই, ক্লিয়ার? বাট ইফ জি ইজ অ্যান আনডিরেক্টেড গ্রাফ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, যদি জি যদি একটা আনডিরেক্টেড গ্রাফ হয়, দ্যাট মিনস ইফ জি ইজ অ্যান undirected, if G is an undirected graph, তাহলে আমরা দেখি the sum of length of all the adjacency list is 2e, that is 2e, কার কারণ ডবল ভাবে রিপিটেড হচ্ছে, ভালো করে দেখো এখানে যদি ইউজ করে দেখো, আমার এখানে নাম্বার অফ এজেস তো সেম, ধরো 1, তুমি যদি দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে এজ কিন্তু বেড়ে যাচ্ছে, রাইট? কিভাবে, এখানে ধরো এজ আছে 1, দিস ইজ 2, দিস ইজ 3, দিস ইজ 4, দিস ইজ 5, দিস ইজ 6, দিস ইজ 7, আর তুমি এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, জাস্ট ডাবল। দ্যাট মিনস এজ যদি 7টা হয় তাহলে অ্যাডজেসেন্সি লিস্টে কত থাকছে, 2e খানা থাকছে। তার কারণ আনডিরেক্টেড, তার মানে ইউটা একটা এজ অ্যাপিয়ার্স করছে ভি এর অ্যাডজেসেন্সি লিস্টে অ্যান্ড ভাইসি ভার্সা, কারণ দেখো 1 is connected to 2 and 1 is connected to 5, and as well as 2 is connected to 1 and 2 is connected to 5, that is also been there, তার মানে ডবল বার অ্যাপিয়ার করছে আনডিরেক্টেড গ্রাফের জন্য, and that's why the length of this is 2e. So
what we got, that is a 2e, because আমরা জানি যে since you can say if this u and v that is an undirected, that is an undirected age, then you can say u that appears appears in V's adjacency list, and you can say vice versa, vice versa. That is the thing. That means u appears in V's adjacency list and vice versa. So for both directed and undirected graphs, the adjacency list representation has the desirable property that the amount of memory that it requires is order of v plus e. তার কারণ তুমি বুঝতেই পারছো, এ ভালো করে দেখো, এখানে আমার এইটাকে স্টোর করতে হবে, দিস ইজ দ্য নাম্বার অফ ভার্টিস অ্যান্ড হিয়ার দ্য নাম্বার অফ এজেস দ্যাট ইউ হ্যাভ টু স্টোর। তার মানে ভি প্লাস টু ই যদি নাও একই ব্যাপার, তার মানে এখানে তুমি বলতে পারছো যদি তোমার অ্যাডজাসেন্সি লিস্ট ফর আনডিরেক্টেড গ্রাফ হয়, তার মানে এটা কি, এটা হচ্ছে ভি আর এটা কি টু ই, তার মানে তুমি বলতে পারো অর্ডার অফ ভি প্লাস টু ই লাগছে। আর whereas তুমি যদি এইরকম দেখো, তাহলে এটা তো স্টোর করতে আমার নাম্বার অফ ভার্টিস লাগছে, আর এটা স্টোর করতে কত লাগছে, নাম্বার অফ এজেস লাগছে, তার মানে অ্যাকচুয়ালি অর্ডার অফ ভি প্লাস ই লাগছে স্টোর করতে, রাইট? সো জেনারেলি তার মানে আমরা আশা করি এই জিনিসটা তাহলে তোমরা বুঝতে পেরেছো। তার মানে যদি আমি একটা গ্রাফকে অ্যাডজাসেন্সি লিস্ট হিসেবে রিপ্রেজেন্ট করি, দ্যাট মিনস ফর ইউ ক্যান সে ডিরেক্টেড and as well as undirected graphs, you can say the বলছি যে গ্রাফের মধ্যে সাইকেল থাকলে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা ভালো না অ্যাডজাসেন্সি লিস্টটা ভালো? সাইকেল যদি থাকে, অফকোর্স মানে সাইকেল যদি থাকে, তুমি এখানে ভেবে দেখো, আমি এখানে সাইকেলস ইউজ করেছি, রাইট? তার মানে এখানে আমাকে একটা করে নোড এক্সট্রা অ্যাড করতে হয়েছে, ব্যাপারটা সেমই হয়ে যায়, কারণ এখানে দেখো 6 to 6 যদি করতে, তাহলে এখানে কি করতে, একটা 1 দিতে, রাইট? ব্যাপারটা হচ্ছে তোমায় একটাই রিপ্রেজেন্টেশন, যেটা হচ্ছে সাইকেলের উপর ব্যাপারটা ডিপেন্ড করছে না, ব্যাপারটা ডিপেন্ড করছে যে তোমার নাম্বার অফ ভার্টিসেস অ্যান্ড নাম্বার অফ এজেস কি রকম আছে। একটাই কন্ডিশন, এই যে ভি স্কোয়ার আর ই এর মধ্যে রিলেশন, যদি দেখো যে ইট ইজ মাচ মাচ লেস, যেটা আমরা তোমায় বললাম, তাহলে যেটা আমরা পার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখলাম যে ই ইজ মাচ মাচ লেস দ্যান ভি স্কোয়ার, মানে এই নাম্বার অফ এজেস দ্যাট ইজ মাচ মাচ লেস দ্যান ভি স্কোয়ার, তাহলে আমরা অফকোর্স অ্যাডজাসেন্সি লিস্টের দিকে যাব। যদি এটা ক্লোজ টু দ্যাট হয়, তাহলে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের দিকে আমরা মুভ করব। সো দ্য থিং ইজ দ্যাট, তাহলে আমরা এখানে বুঝতে পারছি ফর ডিরেক্টেড অথবা আনডিরেক্টেড গ্রাফ যদি তুমি নাও, এক্ষেত্রে the adjacency list representation, adjacency list you can say representation, adjacency list representation that has the desirable property, that has the desirable property, that has a desirable property that the amount of memory, that the amount of memory it requires, that is v plus e, that is nothing but v plus e। আর ঠিক একই ব্যাপার, if we want to use the adjacency matrix representation, adjacency matrix representation এ যদি তুমি দেখো, তাহলে এখানে কি বুঝলে যে আমার ভি ক্রস ভি লাগছে, তার মানে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স অফ এ গ্রাফ দ্যাট রিকোয়ার্স অর্ডার অফ ভি স্কোয়ার মেমোরি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য নাম্বার অফ এজেস ইন দ্য গ্রাফ। কারণ এটা তো গ্রাফে আমি কি করেছি দেখো, এদিকটাও আমার কি আছে, এদিকটাও ভি, এদিকটাও ভি, তার মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, ভি স্কোয়ার লিখে যাচ্ছে।
ভি স্কোয়ার তোমার লাগবেই, ওটা লিনিয়ারে হচ্ছে, এটা হচ্ছে আমার যেটা হচ্ছে পলিনোমিয়াল স্কোয়ারে হয়ে যাচ্ছে, এবং দ্যাট ইজ দ্য থিং। তার মানে এক্ষেত্রে যদি তুমি দেখো, তার মানে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স, দ্যাট ইউ ক্যান সে দ্য adjacency matrix, you can say, of a graph that you can say requires this order of v square memory memory and that is, you can say, independent of the number of edges in the graph. So এটা আমরা দেখতে পেলাম, এবং যদি এজ ডাজ নট এক্সিস্ট, আমরা we can store it as a nil value for the corresponding matrix entry. অনেকে জিরো ইউজ করে, অনেকে ইনফিনিটি ইউজ করে, দ্যাট ইজ ডিপেন্ডিং আপন দ্য রিপ্রেজেন্টেশন, যেভাবে তুমি রিপ্রেজেন্ট করছো তার উপর ভাবতে পারো। সো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো যে এর মানেটা অ্যাকচুয়ালি কি, বা গ্রাফের রিপ্রেজেন্টেশনসটা আমরা কেন করি বা ইউজিং অ্যাডজেসেন্সি লিস্ট কখন করব, কিভাবে করব এবং কিভাবে করে প্র্যাকটিক্যালি, সেটা যেন ক্লিয়ার হয়। সো দ্য থিং ইজ দ্যাট আমাদের যে অ্যালগরিদম, যেটা নাম হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চ, অ্যান্ড আই এক্সপেক্ট দ্যাট তোমরা এই অ্যালগরিদমটা খুব ভালোভাবেই পড়েছো সবাই, দ্যাট ইজ কল BFS. So of course, because that is one of the simplest algorithm for searching a graph, right? And সব জায়গাতেই আমাদের এই অ্যালগরিদমটা আছে। তার মানে এই অ্যালগরিদমের বেসিক জিনিসটা কি, দ্যাট মিনস গিভেন এ গ্রাফ, that is, you can say, given a graph G, that is number of vertices and number of edges, and আমাদের কি আছে, এ ডিস্টিংগুইশড, আমাদের একটা সোর্স ভার্টেক্স দেওয়া আছে, and distinguished, you can say, source vertex S. Actually BFS কি করে, BFS search systematically that explores the edges of G to, you can say, discover every vertex that is reachable from starting vertex. তার জন্য আমরা কি করি, BFS দিয়ে আমরা শর্টেস্ট ডিস্টেন্স ক্যালকুলেট করতে পারি, কারণ এটা কম্পিউট করে দ্য ডিস্টেন্স স্মলেস্ট নাম্বার অফ এজ ফ্রম এস টু এনি রিচেবল। কারণ ও কি করছে, সিস্টেমেটিক্যালি কি করছে, এক্সপ্লোর করছে প্রত্যেকটা এজেস অফ এ গ্রাফ যেটা এস থেকে রিচেবল, রাইট? অফকোর্স তার জন্য কি হচ্ছে, এ কি করছে, প্রত্যেকটা ডিস্টেন্স যেহেতু কম্পিউট করছে, এবং তাই ব্রেথ ফার্স্ট জি তৈরি করছে উইথ দ্য রুট এস, এবং সেটা কন্টেন করবে সমস্ত রিচেবল ভার্টেক্স, মানে এস থেকে যতগুলো পসিবল রিচেবল ভার্টেক্স হয় ও প্রত্যেক সেই রকম নিয়ে একটা ট্রি বানাবে, এবং তাই জন্য শর্টেস্ট পাথটা আমরা বার করতে পারো, কারণ স্মলেস্ট নাম্বার অফ এজেস যদি নিই তাহলেই কাজ করে যাবে। তাই জন্য ব্রেথ ফার্স্ট সার্চ আমরা মনে হয় তোমাদের বলেও ছিলাম যে যদি ওয়েটটা সেম থাকে, ইউনিফর্ম থাকে,
ওয়েটটা যদি ইউনিফর্ম থাকে তাহলে ব্রেথ ফার্স্ট সার্চ শর্টেস্ট পাথও বার করতে পারে ইন রেসপেক্ট অফ নাম্বার অফ এজেস, ইন রেসপেক্ট অফ নাম্বার অফ এজেস, সেটা যেন মাথায় থাকে। সো আমরা এখানে যে জিনিসটা বলে দিচ্ছি যে এটা কি করছে, ইট computes it computes the distance, that means smallest number of edges from S to each reachable vertex. So এটার নাম ব্রেথ ফার্স্ট সার্চ কেন? তার কারণ এটা এক্সপ্যান্ড করছে সমস্ত ডিসকভার্ড অ্যান্ড আনডিসকভার্ড ভার্টিসেস ইউনিফর্মলি অ্যাক্রস দ্য ব্রেথ অফ দ্য ফ্রন্টিয়ার, মানে ব্রেথ ধরে আমরা কি করছি, সমস্ত নোটসগুলোকে বার করতে পারছি। সো এইখানে যে অ্যালগরিদমটা আছে, আমি জানি না তোমরা দেখেছো কিনা আগে, যেটা ব্রেথ ফার্স্ট সার্চের করসপন্ডিং অ্যালগরিদম, ফোরম্যানের যে অ্যালগরিদমটা তোমার ধরো আছে, দ্যাট ইজ তোমার এখানে জাস্ট মিনিট, তোমাদের সিলেবাসটা কিন্তু এখান থেকেই নেওয়া একদম। দেখো সিঙ্গেল শর্টেস্ট পাথ, অল পেয়ার শর্টেস্ট পাথ, ম্যাক্সিমাম ফ্লো, তারপরে হচ্ছে এভরিথিং, মিনিমাম স্প্যানিং ট্রি, এভরিথিং এখান থেকেই কিন্তু নেওয়া। এই গ্রাফ অ্যালগরিদম থেকেই সিলেবাসটা কিন্তু অ্যাকচুয়ালি বানানো পুরোটাই, মানে কোরম্যানের পুরো চ্যাপ্টার ধরেই কিন্তু সলিউশন যা যা আছে সেটা বানানো। সো যদি তুমি দেখো, আর আমি এক্সপেক্ট করবো যে তোমরা যেন এখান থেকেই পড়ো, কারণ তোমরা ডেটা স্ট্রাকচারে হয়তো পড়েছো, বাট দ্য থিং ইজ দ্যাট সেটার চেয়ে এটা করলে গেটে কোশ্চেন সলভ করতে বা যে কোনো জায়গায় করতে ভবিষ্যতেও তোমাদের সুবিধা হবে। হয়তো এখন একটু পড়তে অসুবিধা হতে পারে বিকজ অফ দিস ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বাট এখান থেকে পড়লে দ্যাট উড বি বেটার। দেখো এখানে যে জিনিসটা করা হয় এটা হচ্ছে তার করসপন্ডিং অ্যালগরিদম। দিস ইজ দ্য করসপন্ডিং অ্যালগরিদম, যে অ্যালগরিদমে আমরা কি করেছি, একটা বিএফএস ড্র করেছি। এখানে সাধারণত ভার্টিসেস কালারগুলো আইদার হোয়াইট হিসেবে অথবা গ্রে হিসেবে অ্যান্ড ব্ল্যাক, এই তিনটে কালার দিয়ে ভার্টিসগুলোকে রিপ্রেজেন্ট করা হয়েছে। সমস্ত ভার্টিসেস হোয়াইট দিয়ে স্টার্ট করা হয়, তারপরে একটা সময় সেটা গ্রেতে যায় এবং তারপরে ব্ল্যাক হয়ে যায়। যখন একটা ভার্টেক্সকে ডিসকভার করা হবে প্রথমবার, এটা হচ্ছে আমরা হোয়াইট দিয়ে প্রথমে গ্রে করব এবং তারপরে ব্ল্যাক করব, মানে একটা ভার্টেক্স যখন ডিসকভার্ড হয়ে যাবে তখন আমরা কি করব, সেটাকে ব্ল্যাক হিসেবে রিপ্রেজেন্ট করে দেব। তো এখানে যদি তুমি দেখো এই যে পাই ইউজ করেছে, দেখবে যে সোর্স থেকে শুরু করা হয়েছে এবং এখানে পাই ডট ডি বা হোয়াট এভার বি দা, এখানে দেখো লেখা আছে এই যে ইউ ডট পাই, এটার মানে হচ্ছে প্রিডিসেসর, তার মানে তার আগে, মানে ইউ এর আগে কি নোট ছিল সেটাকে বলা হয় প্রিডিসেসর। মানে ইউ ইজ দ্য প্রিডিসেসর অর প্যারেন্ট অফ ভি কিনা এটা দেখার জন্য আমরা ওই সিম্বলটা ইউজ করব। তো আমাকে কি করতে হবে, একটা বিএফএস যদি তোমায় সার্চ করতে হয়, ফার্স্ট জিনিসটা আমাদের কি করতে হয়, একটা ইনপুট গ্রাফ দিতে হবে। সেই ইনপুট গ্রাফটা হচ্ছে জি, এবং কোথা থেকে আমায় স্টার্ট করতে হবে, দ্যাট ইজ এস, দ্যাট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট, দ্যাট ইজ দ্য ইনিশিয়াল পয়েন্ট। এবং ইনপুট গ্রাফটা আমাদের দেওয়া থাকবে অ্যাডজেসেন্সি লিস্ট হিসেবে, মানে গ্রাফটা দেওয়া থাকবে কি হিসেবে, অ্যাডজেসেন্সি লিস্ট হিসেবে।
এবং অনেকগুলো অ্যাট্রিবিউটস অ্যাড থাকবে প্রত্যেকটা ভার্টেক্সের থাকে, যেমন আমরা স্টোর করব কালার অফ ইচ ভার্টেক্স ইন দ্য অ্যাট্রিবিউট ইউ কালার। দেখো আমরা ইউ কালারগুলো কি করেছি, হোয়াইট নিয়েছি। হোয়াইট বিকজ আমরা অ্যাটাচ করছি color of each vertex in the attribute u color, and the predecessor of u that is given as u dot pi, এটা হচ্ছে predecessor of u। যদি u has no predecessor মানে কি, ধরো ইউটা যদি সোর্স হয় তাহলে সোর্সের আগে তো কিছু নেই, তার মানে ইউটা যদি অথবা ডিসকভার যদি না হয় তাহলে ইউ ডট পাই, যেটাকে আমরা নীল রেখেছি। নীল রাখা মানে ইউ এর কোনো প্রিডিসেসর নেই। আর ইউ ডট ডি যে অ্যাট্রিবিউটটা আছে, যেটা হোল্ড করছে দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সোর্স এস টু ভার্টেক্স ইউ, এটা হচ্ছে ডিস্টেন্স। কার ডিস্টেন্স? সোর্স এস থেকে পার্টিকুলার ভার্টেক্স ইউ এর। প্রথমে যেহেতু কিছু নেই, দ্যাট উইল বি টেকেন অ্যাজ এ ইনফাইনাইট। এবং এখানে একটা কিউ ইউজ করেছি, দেখো কিউ ইজ দ্য কিউ, দিস কিউ হচ্ছে অ্যাকচুয়ালি একটা কিউ। তো ইনিশিয়ালি তোমরা নিজে দেখো যে আমরা কি করেছি, এই জাস্ট এই 1 to 4 প্রত্যেকটা ভার্টেক্সকে আমরা হোয়াইট কালার করে দিয়েছি, কারণ আমার কোনো ইনিশিয়াল স্টার্টিংয়ে আমরা সেটাই করছি। এবং ডিস্টেন্সটাকে ইনফিনিটি করে দিয়েছি প্রত্যেকটা ভার্টেক্সের জন্য, এবং প্যারেন্ট অফ এভরি ভার্টেক্সকে নীল করে দিয়েছি। লাইন 5 থেকে ফার্স্ট আমরা কাজ করা শুরু করেছি। লাইন 5টা দেখো, এস কালার মানে সোর্সের কালারটাকে গ্রে করেছি, সোর্সের ডিস্টেন্সটা 0 নিয়েছি, এবং সোর্সের কোনো প্রিডিসেসর নেই তাই সেটাকে নীল নিয়েছি, এবং কিউটাকে আমরা 5 রেখেছি। তারপরে যে হোয়াইল লুপটা চালানো হয়েছে, এন কিউ করেছি মানে এসটাকে আমি প্রথমে কিউতে ঢুকিয়েছি, এবং এখানে হোয়াইল লুপটা আমার রান করছে একদম এই পর্যন্ত, এবং যতক্ষণ না অ্যাজ লং অ্যাজ দেয়ার রিমেন গ্রে ম্যাট্রিক্স, যে ভার্টিসেস থাকবে আমার হোয়াইল লুপটা রান করবে। এখানে কিন্তু ব্যাপারটা অত ভাবনা চিন্তার জায়গায় নেই, এটা হচ্ছে সিম্পল। মানে আমি কি করছি, প্রথমে এস ভার্টিক্সটাকে কিউতে এন কিউ করলাম, ফার্স্ট ভার্টিক্সটাকে বের করে ডি কিউ করে ইউতে রাখছি, এবং ইউ এর রেসপেক্টে যতগুলো অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স অ্যাডজেসেন্ট আমার ভার্টিসেস আছে, সেই ভার্টিসেসগুলোকে আমরা নিচ্ছি। প্রত্যেকটা অ্যাডজেসেন্ট ভার্টিসেসের জন্য দেখে নিচ্ছি যে সেগুলো হোয়াইট আছে কিনা। হোয়াইট থাকা মানে সেগুলো ভিজিট করা হয়নি। যদি ভিজিট করা না হয়ে থাকে তাহলে সেইগুলোকে আমি গ্রে করে দিচ্ছি, ডিস্টেন্সটাকে 1 বাড়িয়ে দিচ্ছি, এবং তার প্রিডিসেসরটাকে আমি ফিক্সড করে দিচ্ছি। মানে ইউটাকে যদি বার করি তার প্রিডিসেসর ভি, এবং সেই ভিটাকে আমরা কি করছি, আমরা আবার মানে তার নিয়ারেস্ট নেবার্স গুলো আছে সেগুলোকে আবার এন কিউ করে ঢুকিয়ে দিচ্ছি কিউতে। যা করো তোমরা অ্যাকচুয়ালি, এটা একটু অন্যভাবে লেখা। তার মানে ইনিশিয়ালি কি বললাম, আমি সোর্সটাকে কিউতে ইনসার্ট করলাম, যতক্ষণ না কিউটা এমটি হয় আমরা এক একটা করে ভার্টিসেস গুলোকে কিউ থেকে বার করব, তার করসপন্ডিং অ্যাডজাসেন্স যে ভার্টিসেস গুলো আছে সেগুলোকে কিউতে ইনসার্ট করব, অ্যাজ ওয়েল অ্যাজ কতক্ষণ পর্যন্ত করব, যতক্ষণ না পর্যন্ত আমার এই হোয়াইটটা থেকে গ্রে হচ্ছে, এবং ডিস্টেন্সটাকে 1 বাড়াবো। তো এটাকে যদি দেখো ভালো করে, এইটা হচ্ছে আমার করসপন্ডিং অ্যালগোরিদম। ইনিশিয়ালি দেখো ভালো করে, আমার ইনিশিয়ালি কিউতে এস আছে, দেখো সবকটা ইনফিনিটি, শুধু এসটাকে 0 দিয়ে শুরু করেছি। ইনিশিয়ালি সবকটা ইনফিনিটি ছিল, আমরা এসটাও ইনফিনিটি ছিল, তারপরে ফার্স্ট স্টেপ অনুযায়ী এসটাকে 0 করেছি, কিউতে এস দিয়েছি। তাহলে এস এর করসপন্ডিং নেবার্সকে, এস এর নেবার্স হচ্ছে আর, এবং এস এর নেবার্স হচ্ছে ডাব্লিউ। তাহলে আমি কি করছি, ডাব্লিউ অ্যান্ড আর এই দুটোকে কিউতে ইনসার্ট করছি, এবং এসটাকে ব্ল্যাক করে দিচ্ছি, দিস ইজ এ ব্ল্যাক, এবং এইগুলোকে দেখো গ্রে করে দিয়েছি, তার মানে এইগুলো কিন্তু ভিজিটেড হলো। এরপর কি হবে, বাকিগুলো কিন্তু ইনফিনিটি, এবং এটার ডিস্টেন্সটাকে আমি কম্পিউট করছি, তাই ডিস্টেন্সটা হচ্ছে 1, এর ডিস্টেন্স হচ্ছে এই সোর্স নোড থেকে 1, এর ডিস্টেন্স হচ্ছে সোর্স থেকে 1।
নাও কি এর মধ্যে যে কোনো একটা আমি যেহেতু কিউতে নিচ্ছি তাই আমি কি করছি ডাব্লুটাকে কিউ থেকে রিমুভ করছি, ডাব্লুটাকে আমি ব্ল্যাক করে দিচ্ছি দেখো, এবং ডাব্লু থেকে তার যে নিয়ারেস্ট নেবার্স আছে সেগুলোকে, ডাব্লু নিয়ারেস্ট নেবার দেখো এক্স আছে এবং তার নিয়ারেস্ট নেবার টি আছে, তাই এইগুলোর ডিস্টেন্সগুলো অলরেডি ডাব্লু ওয়ান ডিস্টেন্স লিখেছে ফ্রম সোর্স, তাই এইগুলোকে আমি কি করলাম টি অ্যান্ড এক্স কে আমি টু টু ডিস্টেন্স করলাম, এগুলোকে গ্রে করে দিলাম, ডাব্লুটা যেহেতু ভিজিট হয়ে গেছে দ্যাট উইল বি ব্ল্যাক, এবং তার নিয়ারেস্ট নেবার টি অ্যান্ড এক্স কে দেখো টি অ্যান্ড এক্স দ্যাট ইজ কে কিউ থেকে আমি ইনসার্ট করে দিয়েছি, আমি এটাকে কি করেছি কিউতে ইনসার্ট করে দিয়েছি। নেক্সট কি করব, নেক্সট আরটাকে বের করব, আরটাকে যদি আমি বের করি তাহলে আর কে যদি বের করা হয় তাহলে আরটাকে আমি ব্ল্যাক করে দেবো, দেখো এখানে আমি ব্ল্যাক করে দিয়েছি, এবং আর এর নিয়ারেস্ট নেবার কে আছে ভি আছে, আর এ আসতে আমার ওয়ান লেগেছে তাহলে ভিতে আসতে টু লাগবে, এটাকে আমি কি করেছি গ্রে করে দিয়েছি, রাইট। এবং টু এর আমার নিয়ারেস্ট নেবার কি ভি আছে, ভিটাকে দেখো আমি কিউতে ইনসার্ট করেছি, এর পরবর্তী আমায় টিটাকে বের করতে হবে, তাহলে নিজেই ভাববে টি এর করসপন্ডিং নিয়ারেস্ট নেবার ইউ আছে এবং এক্স আছে, আমার তাহলে কি করলাম এক্সটাকে আমার কম্পিউট করার দরকার নেই, বাট ইউটাকে আমি করলাম, এখানে টু লেগেছে তার মানে ইউতে আসতে কত লাগবে থ্রি লাগবে, ইউতে আসতে থ্রি লাগবে, এগুলোকে ব্ল্যাক করে দিয়েছি এবং ইউটাকে আমি ইনসার্ট করে দিয়েছি, তারপরে কি এক্সটাকে রিমুভ করব, এক্স এর নিয়ারেস্ট নেবার ইউ আছে, ডাব্লু আছে এবং ওয়াই আছে, এগুলো অলরেডি হয়ে গেছে, ওয়াইটাকে শুধু নেব, টু যেহেতু হয় এটাকে আমি থ্রি করে দেবো, তাহলে দেখো এটাকে থ্রি করে দিয়েছে, বাকিগুলো রিমেনিং সেম আছে, আমার শুধু ওয়াইটাকে আমি ইনসার্ট করেছি, তারপরে ভিটাকে বার করব, ভিটাকে যদি বার করি তুমি নিজেই ভাবো ভিটা কোথায় আছে, আমার ভি হচ্ছে এখানে আছে, ভি এর নিয়ারেস্ট নেবার যেটা অলরেডি হয়ে গেছে, তার মানে ভি এর এটাকে আমি জাস্ট ব্ল্যাক করে দেব, এবং তারপরে পড়ে থাকলো ইউ, ইউ মানে হচ্ছে ইউ আছে, ইউটা কোথায় আছে এখানে আছে, ইউ এর নিয়ারেস্ট নেবার হয়ে গেছে অলরেডি গ্রে কালার, তার মানে অলরেডি বিন টেকেন, তার মানে ইউটাকে জাস্ট বের করে দেবো, এটাকে ব্ল্যাক করে দেবো, এটাকে ব্ল্যাক করে দিলাম, তারপর ওয়াই আছে ওয়াইটাকে ব্ল্যাক করে দিলাম, এবং কিউটা কি হলো এমটি হয়ে গেল, কিউটা যেহেতু এমটি হয়ে গেল তাহলে আমার এই অর্ডারটা আমি ইজিলি বার করে নিতে পারবো। সো এখানে কোরম্যানের ভাষাতে এইভাবে করা, তার মানে এখানে ইনিশিয়ালাইজেশন যদি করো, যদি করে থাকো, তাহলে একটা ইনপুট গ্রাফকে আমি নিয়েছি অ্যাডজেসেন্সি লিস্ট হিসেবে, তাহলে এখানে কি করব, যেভাবে দেখলাম যে অপারেশন অফ এন কিউ বা ডি কিউ, আমরা জানি অর্ডার অফ ওয়ান লাগে, অপারেশন অফ এন কিউ অ্যান্ড ডি কিউ কত লাগে অর্ডার অফ ওয়ান, সেটা আমরা জানি। সো টোটাল নাম্বার অফ টাইম ডিভোটেড টু কিউ অপারেশন, কারণ ভি খানা যদি ভার্টেক্স থাকে প্রত্যেকটা ভার্টেক্স কিউতে ঢুকবে, যদি ভি খানা আমার টোটাল ভার্টেক্স থাকে তাহলে টোটাল এন কিউ যদি বা ডি কিউ অপারেশন এন কিউ অর যে ডি কিউ অপারেশন সেটা কত লাগবে অর্ডার অফ ভি, যেহেতু ভি খানা ভার্টেক্স আছে, এবং এই প্রসিডিওরে ও স্ক্যান করছে অ্যাডজেসেন্সি লিস্ট অফ ইচ ভার্টেক্স অনলি when the vertex is dq, কারণ ভার্টেক্সটা যখন dq হচ্ছে তখনই অ্যাডজেসেন্সি লিস্টটাকে কি করছে ও স্ক্যান করছে, এবং প্রথমে কি করছে প্রসিডিউর স্ক্যান করছে অ্যাডজেসেন্সি লিস্ট অফ ইচ ভার্টেক্স অনলি হোয়েন দ্য ভার্টেক্স ইজ ডিq, ইট ক্যানস ইচ অ্যাডজেসেন্সি লিস্ট আরেকবার করে। সো সাম অফ দ্য লেন্থ অফ অ্যাডজেসেন্সি লিস্ট, যেহেতু ডিরেক্টেড যদি গ্রাফ হয় আমি জানি কি অর্ডার অফ ই, তাহলে টোটাল টাইম স্পেন্ড করবে অ্যাডজেসেন্সি লিস্টটাকে করার জন্য, আমাকে তো প্রত্যেকটা নোটকে খুঁজতে হবে, অ্যাডজেসেন্সি লিস্টে আমরা জানি অর্ডার অফ ই লাগবে, তার মানে টোটাল লাগছে ভি অপারেশন, আর লিস্টটাকে সার্চ করতে হবে, কারণ অফকোর্স তোমাকে তো এই গ্রাফটা দিয়েছে আমরা যেটা দেখলাম অ্যাডজেসেন্সি লিস্ট হিসেবে, এবং আমাকে তো সার্চ করে করে যেতে হয়, তার মানে টোটাল আমার লাগছে কত ভি প্লাস ই, তাহলে টোটাল ভি প্লাস ইট হচ্ছে বিএফএস প্রসিডিওরে আমার যদি অ্যাডজেসেন্সি লিস্ট দিয়ে তুমি যদি রিপ্রেজেন্টেশন করো তাহলে আমার যে টাইমটা লাগছে দ্যাট ইজ অর্ডার অফ ভি প্লাস ই। সো আই থিঙ্ক এইটুকু পোর্শন তোমরা